বন্ধুরা, ভিনিসিয়াসের গোলে বিশ্বকাপে জায়গা করে নিল ব্রাজিল এবং অন্যদিকে আলমাদার গোলে কলম্বিয়ার বিপক্ষে হার এড়ালো 10 জনের আর্জেন্টিনা দল। তো চলুন এই দুটি খবরের বিস্তারিত দেখে নিই এই ভিডিওটিতে। ভিনিসিয়াসের গোলে বিশ্বকাপে জায়গা করল ব্রাজিল। ব্রাজিল 1, প্যারাগুয়ে 0। বিশ্বকাপের টিকিট ঘরের মাঠে কোচ কার্লো আনচেলত্তির অভিষেক এবং নিজেদের শক্তি প্রদর্শনের জন্য আজ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ। আর সেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচটিতেই দারুণ এক জয় পেয়েছে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের গোলে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয় পেল 1-0 গোলের ব্যবধানে। গোলের পর এই ব্যবধান অবশ্য ম্যাচের চিত্রকে পুরোপুরি তুলে ধরতে পারছে না। বাস্তবতা হচ্ছে আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নড়বড়ে থাকা ব্রাজিল এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। উপহার দিয়েছে গতিময় ও আক্রমণাত্মক ফুটবলও। ম্যাচে 73% বল দখল রেখে ব্রাজিল শট নেয় 11টি, যার 4টি ছিল লক্ষ্যে। ব্রাজিলের আজকের খেলায় আনচেলত্তির কৌশলী চাপও ফুটে উঠেছে দারুণভাবে। পাশাপাশি এই জয়ে দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করল ব্রাজিল। ঘরের মাঠে অভিষেকের পর একদিন আগে নিজের 66তম জন্মদিন পালন করলেন আনচেলত্তি। ম্যাচের আগে উপহার হিসেবে শিষ্যদের কাছ থেকে জয়টাই চেয়েছিলেন তিনি। শিষ্যরাও তাকে নিরাশ করেননি। জয়ের পাশাপাশি সাও পাওলো আজ প্রত্যয়ী ফুটবলও উপহার দিয়েছেন ভিনিসিয়াস ও রাফিনিয়ারা। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া হয়েছে অনেক। বিশেষ করে সেই ম্যাচে ব্রাজিলের আক্রমণ ভাগের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। পুরো ম্যাচে মাত্র 3টি শট নিতে পেরেছিল আনচেলত্তির দল। ম্যাচের পর আক্রমণে গতি আনার কথা বলেছিলেন ব্রাজিলের কোচ নিজেও। সেই লক্ষ্যে একাদশে উল্লেখযোগ্য 3টি পরিবর্তনও কথাও শোনা গিয়েছিল। ম্যাচের আগে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলো যে 3টি পরিবর্তনের কথা বলেছিল সেই পরিবর্তন নিয়েই শুরু হয় আজকের এই ম্যাচটি। গেরসন, এস্তেভা ও রিচার্লিসনের জায়গায় একাদশে সুযোগ পান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া ও মাতেউস কুনিয়া। দলের খেলাতেও এই পরিবর্তন ছাপ ছিল স্পষ্ট। আগের ম্যাচে আক্রমণে যেতে হিমশিম খাওয়া ব্রাজিল আজ শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। ম্যাচের প্রথম মিনিট থেকেই বলের দখল রেখে একের পর একে আক্রমণে যায় তারা। তবে আক্রমণের গেলেও প্যারাগুয়ের রক্ষণ ভাগতে পারেননি তারা। বক্সের ভিতর গিয়ে নষ্ট হচ্ছিল ব্রাজিলের আক্রমণগুলি। শেষ পর্যন্ত ম্যাচে 44 মিনিটে ভিনিসিয়াসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। সমন্বিত এক আক্রমণে রাফিনিয়ার কাছ থেকে বল পান কুনিয়া। তিনি বক্সের ভিতরে বল বাড়ান ভিনিসিয়াসের উদ্দেশ্য করে। দারুণ এক ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস। এই লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। বিরতির পর শুরুর দিকে ম্যাচের গতি কিছুটা মত্তর ছিল। প্যারাগুয়ে এই সময় কয়েকবার আক্রমণে গিয়ে ব্রাজিলকে বিপদে ফেলার চেষ্টা করে। তবে ব্রাজিলের দারুণভাবে গড়ে তোলা রক্ষণ ভাঙার মতো যথেষ্ট শক্তি দেখাতে পারেননি তারা। কিছুটা সামলে নিয়ে ব্রাজিল আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। 59 মিনিটে ব্রুনো গিমারেসের হেড থেকে অল্পের জন্য দ্বিতীয় গোলটি পাওয়া হয়নি ব্রাজিলের। ম্যাচের শেষ দিকে লিড বাড়ানোর লক্ষ্যে আক্রমণের গতি বাড়িয়ে দেয় ব্রাজিল। কয়েকবার কাছাকাছিও পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি আর পায়নি তারা। ভিনিসিয়াসের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইয়ে 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে 2 নম্বরে। সমান ম্যাচে 35 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। এদিকে বলিভিয়ার কাছে 2-0 গোলে হেরে 2026 বিশ্বকাপের পৌঁছানোর দৌড়ে ছিটকে গেল চিলি। 16 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তলানিতে আছে তারা। বন্ধুরা, এবার দেখব আলমাদার গোলে কিভাবে কলম্বিয়ার বিপক্ষে হার আড়ালো 10 জনের আর্জেন্টিনা দল। আর্জেন্টিনা 1, কলম্বিয়া 1। বিশ্বকাপ বাছাইয়ের কলম্বিয়ার বিপক্ষে হারতে হারতে কোনোরকমে বাঁচছিল আর্জেন্টিনা। শুরুতে গোল খাওয়ার পর এক পর্যায়ে 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। দল পিছিয়ে থাকা অবস্থায় বদলি করা হয় লিওনেল মেসিকেও। এরপরও হার না ছেড়ে ঠিকই হার এড়িয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নরা। থিয়াগো আলমাদার গোলে প্রায় হারতে বসা ম্যাচটিতে 1-1 গোলে ড্র করেছে তারা। এর আগে ম্যাচের প্রথমার্ধে কলম্বিয়ার হয়ে গোল করেন লুইস দিয়াজ। গত বছর সেপ্টেম্বরে কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। তাই এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য ছিল প্রতিশোধের। আগের ম্যাচে বদলি হিসাবে নামা মেসি আজ বুধবার শুরু থেকেই ছিলেন একাদশে। কিন্তু মেসিকে নিয়েও কলম্বিয়ার বিপক্ষে সংগ্রাম করতে হয়েছে আর্জেন্টিনাকে। লম্বা সময় পর্যন্ত পিছিয়ে ছিল তারা। যদিও শেষ পর্যন্ত হারের হতাশে মাঠ ছাড়তে হয়নি লিওনেল স্কলনির দলকে। বুয়েন্স এরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির দুর্দান্ত এই আক্রমণ দিয়ে শুরু হয়েছিল ম্যাচটা। তবে অল্প সময়ের মধ্যে আর্জেন্টিনার আক্রমণের জবাব দিতে শুরু করে কলম্বিয়া। বল দখলে পিছিয়ে থাকলেও প্রতি আক্রমণের থেকে সুযোগ তৈরি
করে নেয় আর্জেন্টিনাকে বেশ চাপিয়ে রেখেছিল তারা। এমনকি গোলের প্রচেষ্টায় আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল তারা। তেমনই এক আক্রমণ থেকে ম্যাচে 24 মিনিটে কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস দিয়াজ। প্রতি আক্রমণের সতীর্থ কেভিন কাস্তানোর কাছ থেকে মাঝমাঠের কাছাকাছি জায়গায় বল পান লিভারপুলের তারকা। এরপর বাঁ প্রান্ত দিয়ে অনেক দূর এগিয়ে গিয়ে ঢুকে পড়েন আর্জেন্টিনার বক্সের ভিতর 3 আর্জেন্টাইন ডিফেন্ডারের ফাঁদ এগিয়ে জায়গা বের করে এক দুর্দান্ত শট নিয়ে ম্যাচের প্রথম গোল করেন। ম্যাচের 30 মিনিটে অবশ্য আর্জেন্টিনা প্রায় সমতা ফিরিয়ে ফেলেছিল, কিন্তু বল জালে জড়ানোর পর রেফারির অফসাইডে পতাকা উড়ালে হতাশ হতে হয় আর্জেন্টাইন সমর্থকদের। বিরতি আগে আরও একাধিকবার চেষ্টা করেছিল আর্জেন্টিনা, কিন্তু কলম্বিয়ার সুদৃঢ় রক্ষণভাগ ভাঙতে পারেননি আর্জেন্টিনা। বিরতির পর ম্যাচে ফিরতে মারিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে যায় তারা, কিন্তু কলম্বিয়ার ডিফেন্স দারুণভাবে আটকে রেখেছিল আর্জেন্টিনার আক্রমণ ভাগ্যে। 63 মিনিটে দারুণ এক সুযোগ হাতছাড়া করেন এনজো ফার্নান্ডেজ। এরপর 68 মিনিটে গোলের কাছাকাছি গিয়ে হতাশ হয় স্বাগতিকদের। তবে আর্জেন্টিনার বিপদ বাড়ে 70 মিনিটে এনজো ফার্নান্ডেজের লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। কলম্বিয়ার মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করে মূলত এই কার্ড দেখান চেলসি মিডফিল্ডার। 10 জনের দলে পরিণত হয়ে অবশ্য আর্জেন্টিনা হাল ছাড়তে নারাজ ছিল। 77 মিনিটে আর্জেন্টিনা পিছিয়ে থাকা অবস্থায় মেসিকে তুলে নেন স্কলোনি। তার বদলে মাঠে নামান এচেকিয়েল পালাসিওস। মেসি নেই, তার উপর একজন খেলোয়াড় কম। এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানো নিয়ে যখন শঙ্কা তৈরি হচ্ছিল, ঠিক তখনই চমক দেখান আলমাদা। 81 মিনিটে দারুণ এক শটে গোল করে সমতায় ফেরান আর্জেন্টিনাকে। লিড হারিয়ে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় কলম্বিয়া। 86 মিনিটে সুযোগ পেয়েছিল তারা, কিন্তু পোস্টের বাধায় গোলটি আর পাওয়া হয়নি। এরপর কোনো গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় এই দুই দলকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।